বৃষ্টির রাত। জানালার কাচ ভিজে গেছে। বাইরে থেকে শহরের আলো ঝাপসা হয়ে আসছে ঘরের ভেতর। ল্যাম্পের মৃদু আলোয় ঘরটা উষ্ণ ও নিরালায় ডুবে আছে। তৃষা আর ইহান বসে আছে একটি ছোট্ট সিঙ্গেল সোফায়। খুব কাছে, এতটা কাছে যে তৃষার শাড়ির নরম কাপড় ইহানের হাতে ছুঁয়ে যাচ্ছে। শাড়ির নিচে তৃষার গায়ের গন্ধটা মিলেমিশে যাচ্ছে কফির ঘ্রাণের সঙ্গে। তৃষা কফির কাপটা তুলে নেয়। তুই কেমন আছিস, ইহান? কণ্ঠে এক ধরনের অস্পষ্ট কম্পন। যেন অনেক কিছু বলতে চায়, কিন্তু সাহস পায় না। ইহান তাকিয়ে থাকে ওর চোখে। ভালো, কিন্তু তোকে এতদিন পর দেখে ভালোটা যেন আরও নতুন করে লাগছে। তৃষা হেসে ফেলে। হালকা, নিঃশব্দ একটা হাসি। তুই বদলাসনি একটু। আগের মতোই। ইহান ঠোঁট চেপে ধরে। আগের মতোই কি? তৃষা চোখ সরিয়ে জানালার বাইরে তাকায়। কিছুক্ষণ চুপ থেকে বলে, আগের মতোই। স্পর্শ করলে শরীরটা গরম হয়ে ওঠে। বাতাসটা যেন হঠাৎ একটু ভারী হয়ে যায়। ইহানের চোখ থেমে থাকে ওর গলার কাছে, গলার পাশ দিয়ে নেমে যাওয়া ঘামের রেখায়। তৃষার হাতটা ধীরে ধীরে কফির কাপ থেকে নেমে এসে ইহানের আঙুলে জড়িয়ে যায়। তুই জানিস ইহান, তোকে আমি ভুলিনি, কোনো দিন পারিনি। ইহান একটু কাছে সরে আসে। তার কণ্ঠ নিচু, কিন্তু দিদ। তুই জানিস তৃষা, তোকে ভুলে গেলে নিজেকে হারিয়ে ফেলতাম। তৃষা মাথা নিচু করে। ওর কাঁধে ঝাঁকড়া চুলের ছায়া পড়ে যায় মুখে। ইহান এগিয়ে আসে আরও কাছে, তার আঙুল দিয়ে চুল সরিয়ে দেয়। চোখে চোখ পড়ে যায়। নিঃশব্দ বিদ্যুৎ খেলে যায় দুজনের মধ্যে। হঠাৎ তৃষা বলল, তুই এখনও আমার ঠোঁটে চুমু খেতে ভয় পাস? ইহান চমকে ওঠে। তারপর ধীরে, শব্দ না করে তৃষার ঠোঁটের দিকে এগিয়ে যায়। এক চুমু। প্রথমে হালকা, তারপর ধীরে ধীরে গভীর। তৃষার নিঃশ্বাস ভারী হয়ে ওঠে। ওর শাড়ির আঁচল নেমে আসে কাঁধ থেকে। ইহান এক মুহূর্ত থেমে চায় ওর চোখে, কোনো অনুমতি খোঁজে। তৃষা চোখ বন্ধ করে ফিসফিস করে, আজ কোনো বাধা নেই ইহান। আমি চাই, তুই আমাকে এমনভাবে ছুঁইস, যেন আমি আবার নতুন করে বাঁচতে শিখি। ইহানের হাত চলে যায় ওর পিঠে, এক হাত তুলে নেয় শাড়ির খুঁট। ওর ঠোঁট নামতে থাকে গলার কাছে, তারপর ধীরে ধীরে আরও নিচে। তৃষার শরীরটা কেঁপে ওঠে। তুই তুই জানিস না, কতদিন ধরে এই ছোঁয়া চেয়েছি। সেই মুহূর্তে বাইরে ঝড়ের গর্জন, আর ঘরের ভেতরে দুটো হৃদয়ের তীব্র গতি। শাড়ির ভাঁজ খুলে পড়ে যায় মেঝেতে। ইহানের আঙুল একে একে খুঁজে নেয় তৃষার ত্বকের সবটা নরমতা। তৃষা ইহানের চুলে আঙুল চালায়, চোখ বন্ধ করে শুধু বলে, থেমে যাস না, আজ না। সময়ের হিসেব যেন থেমে যায়। শুধু স্পর্শ, শ্বাস, আর দুটো শরীরের ভাষা। মেঝেতে পড়ে থাকা শাড়ি, জানালায় কাছে জমে থাকা জল, আর ঘরের ভেতর সেই একটাই শব্দ, হৃদয়ের ধকধক। অনেকক্ষণ পর ইহান তৃষাকে জড়িয়ে ধরে বলে, তুই জানিস, তোর ত্বকটা আমার ঘরের মতো গরম, নিরাপদ। তৃষা কাঁধে মুখ লুকিয়ে বলে, আর তুই আমার একমাত্র আশ্রয়। আজও, এতদিন পরেও। বৃষ্টির শব্দ থেমে এসেছে। বাইরে ভিজে রাস্তায় আলো ঝলমল করছে। ঘরের ভিতর দুই শরীর পাশাপাশি শুয়ে, নিঃশব্দে কথা বলছে। ওরা জানে, কাল কি হবে কেউ জানে না, কিন্তু এই মুহূর্তটা তাদের কাছে চিরন্তন। এই এক রাতেই অনেক না বলা কথা চুপিসারে বলা হয়ে গেছে। আর সেই সব চুপোকথাই হয়ে উঠেছে প্রেমের সত্যিকারের ভাষা।